ভাই এতদিন দেখছি যারা ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরি নিয়ে কাজ করতো, এখন দেখতেছি সবাই থসবিল্লা ভাই হয়ে গেছে। ভাই আমি এই জিনিসটাই বুঝতেছি না। এতদিন সবাই বলতো কি আমার ভিডিওতে কমেন্ট করলে ফলোয়ার বাড়বে, আপনি ওই করবেন এই করবেন ফলোয়ার বাড়বে, আপনি আমার ভিডিওতে লাইক করলে আপনার রিচ বাড়বে। এখন ওগুলো সব বাদ, যে এখন থসবিল্লা ভাই বলছে যে 3 মাসে 44 লক্ষ টাকা আর্নিং করছে। আয় হাই, এখন ফেসবুকে ঢুকলে তো সব থসবিল্লা, ফেসবুকে ঢুকলে তো সব থসবিল্লা। কী রে ভাই বুঝলাম না, একটা মানুষের নিয়ে একটা মানুষের এই ভিডিও, এক রকমের ভিডিও ভাই কত দেখতে ভালো লাগে বলুন তো। আগে থসবিল্লা ভাইয়ের ভিডিওগুলো দেখতে এত ভালো লাগতো, এখন মানে ওনার ভিডিও আসার আগে আরও 4-5 থেকে ভিডিও আসে গিরি ফেলা। কোনটা দেখুন? আরে মানুষ মানুষ এত লোভী হইতে পারে আমার জানা ছিল না ভাই, আমার জানা ছিল না। তুমি যে ক্যাটাগরি নিয়ে তুমি কাজ করতেছো তুমি সেটা নিয়েই পড়ে থাকো না ভাই। এখন মানে উনি উপরে উঠে গেছে কেন, উনি এত টাকা ইনকাম করতেছে কেন, সবাই ওনার পিছনে লেগে গেছে। এটা কোন ধরনের স্বভাব রে ভাই? আপনার নিজের যোগ্যতাকে নিজে কাজে লাগান। আপনি থসবিল্লা, অনুপ্রেরণার আরেক নাম থসবিল্লা ভাই। তোমার সে বলছে যে আমাকে নিয়ে প্রমোট ভিডিও করো, কেন করতেছো এগুলো ভাই? আমি বুঝতেছি না। তুমি যার যার জায়গায় তেতে থাকো না, তুমি তোমার জায়গা থেকে ইনকাম করো, তোমার ফেসটা তুমি চালাও। তুমি আগে যেভাবে ভিডিও বানাইতেছো তুমি ওইভাবে বানাইতে থাকো না, চাইলে তুমি আর একটু ভালো করে বানাও। তুমি আরেকজনের কপি করতেছো, এখন আবার অনেকজনেরা আসে বলতেছে যে আমরা কি কাউরে ওনারা কপি করি নাকি, ওনার কথা বলি নাকি, আমরা নিজেরটা নিজে লিখি। আরে ভাই বসটা তো উনি, ওনার থেকে তো তোমার ভিতরে ঢুকছে, এর আগে তো তোমার ভিতরে ঢুকতে দেখি নাই। তুমি এখন বলতেছো ভাই এটা আপনার কাছে আশা করি নাই। আরে ভাই তোমার কাছে আশা করতে কইছে না কেটা? হ্যাঁ, তোমার কাছে উনি বলছে দেখে এটাও দোষ। উনি বলছে ভাই তোমরা আমার আর্নিং শুনে তোমরা এখন সবাই আমাকে কপি করতেছো, এটা তো বলার কথাই। এতদিন তো মানে ফেসবুকের মধ্যে তো এত কন্টেন্ট ক্রিয়েটর এই এক ক্যাটাগরির দেখি নাই, বিভিন্ন জন বিভিন্ন ক্যাটাগরির ছিল। যখন ওনার 3 মাসে আর্নিং এত লাখ টাকা হয়ে গেছে, আরে বাপরে, ওর সবাই ওনার ক্যাটাগরি নিয়ে এখন কাজ করতেছে, সবাই এখন কবি হয়ে গেছে, সবাই কবি। হ্যাঁ রে সর্বনাশ রে, এখন মানে যেদিকে তাকায় সব কবির খেলার, কবি আর কবি। আশ্চর্য বিষয়, মানুষ কিভাবে মানে এরকম আমি বুঝি না। তুমি তোমার যোগ্যতা যতটুকু আছে, তোমার যতটুকু কুলায় তুমি এভাবে করো। আর ভাই তুমি যদি না পারো তুমি ডুইট ভিডিও বানাও, আমার মতো তুমি ডুইট ভিডিও বানাও, সমস্যা কি? আমার যোগ্যতা নাই, এই জন্য আমি ডুইট ভিডিও বানাইতেছি। তোমার যোগ্যতা যেহেতু নাই, তুমি ডুইট ভিডিও বানাও, তুমি আরেকজনকে কেন কপি করবে ভাই? এখন আমার এই ভিডিও দেখে অনেকজনের রাগ হয়ে যাবো, ভাই আপনি এগুলো বলতেছেন তো বলবো না, আপনি আরেকজনের কপি করতেছেন। আমি তো আপনি যে বলতেছেন আমি নিজেরটা নিজে লিখি, আচ্ছা নিজেরটা নিজে লেখেন ঠিক আছে, আমি বলি ভাই আপনি নিজেরটা নিজে লেখেন। এতদিন লেখেন নাই কেন আপনি? এতদিন তো এতগুলো দেখি নাই, এতদিন শুধু থসবিল্লা ভাই তো ছিল, আরও একটা ছেলে ছিল, ওটার নাম যেন আমি ভুলে গেছি। মোট 2-3টা ছেলে ছিল, এদের ভিডিওগুলো সবসময় দেখতাম। এখন যেদিকে তাকে ফেসবুকে ঢুকলে অমুক থেমুক, সব কবি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, যাতে থসবিল্লা ভাই এই ভিডিওটা দেখে, আর যাদেরকে নিয়ে আমি কথাগুলো বলেছি এবং তারাও যেন এই ভিডিওটা দেখে। ধন্যবাদ।